আইএমএফ এর সহযোগিতায় পেনশন সুবিধা 100% কার্যকর ঘোষণা। এছাড়াও সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণ হলো। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। শেষ পর্যন্ত আইএমএফ এর চূড়ান্ত নির্দেশনায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশ করা হলো। বর্তমান বাজেটে কিছুটা ঘাটতি থাকায় আইএমএফ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি মত বিনিময় করেন। সেখানে আইএমএফ এর সদস্যরা গুরুত্বপূর্ণ কয়েকটি ভাতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং সরকারি চাকরিজীবীদের জন্য গেজেট প্রকাশ করার চূড়ান্ত দিক নির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। আজকের বৈঠকে অর্থমন্ত্রী উপস্থিত থাকায় তিনি বলেন, বেতন বৃদ্ধি করার ক্ষেত্রে যত ধরনের জটিলতা ছিল ইতিমধ্যে সকল ধরনের জটিলতা দূর হয়েছে, তবে সবথেকে বেশি সমস্যা তৈরি হয়েছিল আইনি জটিলতা নিয়ে। যেহেতু পূর্বের নির্বাচিত সরকার বেতন স্কেল বৃদ্ধির বিষয়টি বন্ধ করে দিয়েছেন, তাই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে আইনি বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল, যার ফলস্বরূপ আইএমএফ এর আর্থিক সহযোগিতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে চূড়ান্ত গেজেট প্রকাশে বাধ্য হলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে যারা সর্বনিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য আরও কয়েকটি ভাতা সংযোজনের পরামর্শ দেন তারেক রহমান। এছাড়াও বৈঠকে সচিবরা বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সকল সেক্টরের চাকরিজীবীদের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। যেহেতু বাজেটের বিষয়টি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, তাই সকল সমস্যা যেহেতু আইএমএফ আর্থিক সমস্যার সমাধান করেছে, তাই গেজেট প্রকাশ নিয়ে দ্বিমত সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন ও বেতন কাঠামো এক ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা এসেছে। দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয়তাকে বিবেচনায় নিয়ে সরকার পেনশন সুবিধা শতভাগ কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই যুগান্তরকারী সিদ্ধান্তের ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাদের জীবনের শেষ সময়ে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন, যা তাদের দীর্ঘদিনের কর্মজীবনের যথাযথ মূল্যায়ন হিসেবে বিবেচিত হচ্ছে। বেতন কাঠামোর ক্ষেত্রেও অন্যতম বড় মাইলফলক হিসেবে সর্বনিম্ন মূল বেতন বা বেসিক 20,000 টাকা নির্ধারণ করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বর্তমান জীবনযাত্রার ব্যয় বিশ্লেষণ করে অর্থনীতিবিদদের সুপারিশ এবং সংশ্লিষ্ট আত্মীয় স্বজনদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের আর্থিক সক্ষমতাকে অনেকটাই বাড়িয়ে দেবে। আজকের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সকল স্তরের কর্মচারীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার মনে করে একটি জনবান্ধব প্রশাসন গড়তে হলে কর্মচারীদের সন্তুষ্টি ও আর্থিক নিশ্চয়তা অপরিহার্য। তাই বিভিন্ন সময় উপস্থাপিত দাবি এবং যৌক্তিক প্রস্তাবগুলো বিশদভাবে পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন অর্থ মন্ত্রণালয়। এটি মূলত কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি দাবি পূরণের প্রক্রিয়া। আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব সহ সরকারের উচ্চপদস্থ নীতি নির্ধারকরা এবং দেশের বিশিষ্ট অর্থনীতিবিদগণ। উপস্থিত অর্থনীতিবিদরা সরকারের এই উদ্যোগকে অত্যন্ত বাস্তবমুখী এবং সময়োপযোগী হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে কর্মচারীদের স্বার্থ রক্ষা করা একটি সাহসী ও ভারসাম্যপূর্ণ পদক্ষেপ, যা দেশের সামগ্রিক উৎপাদনশীলতার বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে এই সুবিধাগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের জটিলতা ছাড়াই যেন কর্মীরা এই সুবিধা ভোগ করতে পারেন তা নিশ্চিত করাতে আলাদা তদারকি সেল গঠন করা হয়েছে। সরকারের এই কর্মচারী বান্ধব পদক্ষেপ প্রশাসনিক কর্মদক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী ভূমিকা পালন করবে। পরিশেষে বলা যায়, বর্তমান সরকারের এই ঘোষণা সরকারি খাতে কর্মরত লাখো মানুষের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করবে। জনসেবায় নিয়োজিত ব্যক্তিদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত একটি মাইলফলক হয়ে থাকবে। পেনশন সুবিধা শতভাগ নিশ্চিতকরণ এবং বেসিক
পে বৃদ্ধির এই যুগান্তকারী ঘোষণার মাধ্যমে সরকার আবারও প্রমাণ করলো যে তারা দেশের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুরক্ষা ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।